হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আমরা চলে এসেছি বিহারের রাজগীর শহরে। আর এই সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপুলা পাহাড়। ঠিক এর পাশেই অবস্থিত মখদুম কুণ্ড, অর্থাৎ মখদুম সাহার মাজার। আর এর ভিতরেই রয়েছে গরম জলের ঝর্ণা। এই ঝর্ণার জলে চান করলে নাকি মানুষের অনেক কঠিন রোগ ভালো হয়ে গেছে, এরকম এখানকার মানুষের মনের ভিতর বিশ্বাস রয়েছে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখো, এখানে একটা মানে क्या बोलते हैं जी इसको কুন্ড 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 মানে এর ভিতরে একটা চান করার জায়গা রয়েছে, যেখানে সব সময় গরম জল আছে। চলো এবার সেই ভিতরটাতে গিয়ে দেখে নেবো। দেখি এই কুন্ডের মধ্যে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। এই ধরনের একটা চান করার জায়গা রয়েছে, যেখানে বাচ্চারা সব চান করছে। আর এটাই হলো কুণ্ড, অর্থাৎ এইখানেই কিন্তু সব সময় গরম জল পড়তেই থাকে। আর এই গরম জলে স্নান করলেই নাকি মানুষের অনেক পুরনো রোগ ভালো হয়ে গিয়েছে এইখানে এসে। গরম পানি হ্যাঁ। আমিও স্পর্শ করে দেখলাম জলটা অনেকই গরম ছিল। এখানে সুফি সাধক মখদুম সাহা প্রায় 12 বছর তপস্যা করেছিলেন। আর এই জায়গা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে এক শ্রদ্ধ স্থান হয়ে রয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন আর এই কুণ্ডে তাদের আশা নিয়ে চান করেন। সেই জন্য পুরুষ ও নারীর আলাদা স্নানের ব্যবস্থা করা রয়েছে এইখানে। আর তোমরা যদি এখানে আসো, পাশাপাশি দেখার জন্য রয়েছে বিশ্ব শান্তি স্তূপ, তার পাশে রয়েছে ব্রহ্মকুণ্ড, তারপর তোমরা এর পাশাপাশি দেখতে পাবে সোন ভান্ডার গুহা আর জৈন মিউজিয়াম। বিহারের রাজগীরে রয়েছে। আমরা এলাম, ছোট্ট করে দেখালাম সেই মাজারের কিছু দৃশ্য। আর আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো। আবার অপেক্ষায় থেকো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। চলো।